আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই ভিডিওগুলো ছিল কয়েকদিন আগের করার ভিডিও। তো ওইদিন সন্ধ্যার পর জায়ানের বাবাসহ আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো আমি চেষ্টা করি জায়ানকে নিয়ে কিছুদিন পর পর পার্কে বা এরকম খোলামেলা পরিবেশে নিয়ে যেতে, যাতে জায়ান একটু খেলতে পারে বা সবার সাথে মিশতে পারে, নতুন নতুন জিনিস দেখতে পারে, নতুন কিছু শিখতে পারে সেই জন্য। তো আমি যেখানে থাকি সেইখানে তেমন কেউ থাকে না, তো সেই জন্য আর তো বিকালবেলা আমি প্রতিদিনই চেষ্টা করি ছাদে বা নিচে যাওয়ার, যাতে জায়ান একটু খেলতে পারে। তো আমি সবসময় কোথাও গেলে পার্কে কিংবা মার্কেটে বা কোনো আত্মীয় স্বজনদের বাসায় গেলে সবসময়ই ব্যাগের মধ্যে চেষ্টা করি জায়ানের পছন্দের খেলনাগুলো রাখার। একটা গাড়ি বল, জায়ানের গাড়ি বল খুবই পছন্দ। তো ওই দিন জায়ানের বাবার সাথে পার্কে যাওয়াতে আমাকে তেমন কোনো ডিস্টার্ব করেনি, ও ওর বাবার সাথেই খেলা করতেছিল। আলহামদুলিল্লাহ জায়ান এমনি তো ওই রকম একটা জ্বালাতন করে না ওর পছন্দের খেলনাগুলো সাথে থাকলে। তো সবসময় আমি খেলনাগুলো সাথেই নিয়ে যাই। তো তারপর কিছুক্ষণ বাইরে খেলাধুলা করার পর আমরা ভিতরে চলে গেলাম, আর দেখলাম জায়ান অনেকক্ষণ একটা খেলনা দিয়ে খেলছে, যাতে ও বোর না হয়ে যায়। তারপর আমি ওর গল্পের বইগুলো বের করে দিলাম, যাতে ও ওর মতো করে একটু খেলতে পারে, পড়তে পারে। তো জাস্ট ও তো এখনও কিছু বুঝছে না, এমনি খেলার ছলে আর কি বইগুলো দেওয়া। তো তারপর আমরা যে খাবারগুলো অর্ডার করলাম একে একে সবগুলো খাবার চলে আসছে। আর জায়ানের বাবা এবং আমি জায়ানের সবগুলো স্মৃতি ছোটোবেলার কিভাবে ক্যাপচার করি, খুবই কষ্ট হয়ে যায় একটা ভালো ছবি বা একটা ভালো ভিডিও নেওয়ার জন্য। তো আগে এইরকম ছবি বা ভিডিও সব আমারই নেওয়া লাগতো, জায়ানের বাবা তেমন একটা গুরুত্ব নিয়ে করতো না। কিন্তু ইদানিংকাল দেখতেছি সে খুব গুরুত্ব সহকারে ভালো ভিডিও এবং ছবির জন্য খুবই কষ্ট করে, কিন্তু জায়ান তো ছোটো মানুষ, ও বুঝে না, ও দুষ্টুমি করে প্রচণ্ড। আর অনেক স্ট্রাগল করতে হয় একটা ভালো ছবি বা ভিডিও করার জন্য। তো অনেকক্ষণ চেষ্টা করার পর বাবা ছেলে ভালো কোনো ছবি তুলতে পারলো না। দেন কিছুক্ষণ পর চলে গেল মিররে ছবি তোলার জন্য। এই তো আল্লাহই জানে ভালো কোনো ছবি তুলতে পারছিল কি না।